নথুল্লাবাদের বাস টার্মিনাল এলাকায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু কিছু একটা ঝামেলা তৈরি হয়েছে, ঠিক বোঝা যাচ্ছে না কি নিয়ে আমরা একটু দেখাবার চেষ্টা করছি। শান্তিপূর্ণ সমাবেশ এখানে হচ্ছিল, আমরা যেটা দেখছি যে সেই শান্তিপূর্ণ সমাবেশে কিছু একটা গোলমাল হয়েছে। আমরা যেটা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু চেষ্টা করছেন সেই সমস্যা সমাধানে এবং কোনো রকমের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। আসসালামু আলাইকুম। আজকে বরিশালে মহাসড়কের মধ্যে একটা ঘটনা ঘটছে, তাও আবার ছাত্রদের সাথে আর্মিদের। তো আর্মিদের সাথে ছাত্রদের এই ঘটনাটা কেন ঘটছে তা নিয়ে আজকে ভিডিওটি থাকবে, তো আপনারা বুঝতে পারবেন কেন এই ঘটনাটি ঘটলো। তো ছাত্রদের সাথে আর্মিদের এই দস্তাবেজি সংঘর্ষ লাগার কারণ হইল তারা অনেক দিন ধরে একটা আন্দোলনের নামছে, তাও আবার হাসপাতালের সংস্থা নিয়ে ব্যাপারে এই বিষয় নিয়ে একটা আন্দোলন নামছে। তো এই আন্দোলন পূর্ণ হওয়ার পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে। যে ধাক্কাধাক্কি হচ্ছে ছোট করে এখানে আমরা দেখাবার চেষ্টা করছি। একটা পর্যায়ে ধাক্কাধাক্কির একটা পর্যায়ে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন কারো মধ্যে যেন কোনো রকমের উত্তেজনা বা জটিলতা তৈরি না হয়, প্রশমিত করার জন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। আর এখানে কিন্তু শুয়ে পড়ে তারা রাস্তা বন্ধ করে দিয়েছে। এইমাত্র আমরা যেটা দেখলাম যে আসলে সড়কে যেন যানবাহন চলাচল করতে না পারে, অর্থাৎ তাদের কিন্তু ব্লকেট কর্মসূচি চলছিল, সেই ব্লকেট কর্মসূচি যাতে পালিত হয় এই জন্য যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু মহাসড়কে শুয়ে পড়েছে এবং যেন শুয়ে পড়তে না পারে, অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা চাচ্ছেন আন্দোলনের মতো থাকুক, কিন্তু মহাসড়ক যেন বন্ধ না হয় কোনো রকমের। ভাই, বাংলাদেশে কিছু আন্দোলন দেখলে আমার খুবই জিত ওঠে যে আন্দোলন করবি ঠিক আছে, কিন্তু সাধারণ জনগণের এই যে সময়গুলো নষ্ট করতে, জামে যারা পড়ে আছে, জামে যারা আটকা রয়েছে, কেউ বিপদ আছে, কেউ বা কোনো জায়গায় যাইব, তো এইসব মানুষগুলো আটকায় রেখে তোরা যে অবরোধ করতেছে, এরা কি রাষ্ট্রের লেগে বালাইতেছে না দেশের জনগণের লেগে কল্যাণ হইতেছে? আচ্ছা, দেশের মানুষের এই ভোগান্তি করা দরকার কি? তোমরা রাস্তার এক সাইডে গিয়ে করো না। বিদেশে দেখা গেছে কি এক সাইডে আন্দোলন করছে, আরেক দিকে রাস্তাঘাট সুন্দরভাবে সাইড দিয়ে দিয়েছে। তো এইটাই হলো আন্দোলন, যে যেতে দেশের জনগণের জন্য কাজ করলে যেতে দেশের জনগণের জন্য আবার তাতে ভোগান্তি না শিকার হতে হয়। আমি যখন মনে করতেছে যে তারা ব্যর্থ অযোগ্য, তখন তারা পুলিশ পাঠাইছে এখানে, তখন তারা আর্মি পাঠাইছে এখানে শিক্ষার্থীদের দমন করার জন্য। সকাল থেকে এখানে কাউকে উঠতে দেয় না, তাকে ধরে ধরে মোবাইল চেক করতেছে। ঠিক ছাত্রলীগের সময় যেই কাজটা ছাত্রলীগ করতো, শেখ হাসিনার সময় যেই কাজটা পুলিশ করতো, সেই কাজটা আজকে আর্মি করছে এখানে। এইটার জন্য আমার ধিক্কার জানাই, লজ্জা লজ্জা লজ্জা। আমরা এখানে সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করছি, তারপর ওখান থেকে কি হলো, আর্মি এসে ঠিক আছে আমাদেরকে ধাক্কা দিচ্ছে। আর্মি এসে ধাক্কা দিতে পারে, আর্মি তো ছাত্রদের ভাই, আর্মি তো জনগণের ভাই। আর্মি থাকবে ক্যান্টনমেন্ট, আর্মি এখানে কি করে? আর্মি এখানে কি করে? আর্মি আমাদের নিরাপত্তা দেবে, সে আর্মি আমাদের ভাইদেরকে লাঠি দিয়ে গুঁতো দিয়ে গলায় এখানে অসুস্থ করে ফেলছে, ঘুষিয়ে দিয়েছে আমাদের ছাত্রদেরকে। এখানে শ্রমিক ভাইরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের উপরে হাতাহাতি করছে, এটার আমরা ধিক্কার জানাই। আর তো তাদের এই দস্তাদস্তির মাঝখানে এই ছাত্রদের উপরে যে লাঠি চার্জ করছে, এছাড়া যে ধাক্কা দিছে, বন্ধুর উপরে শুনছি বলে ধাক্কা দিছে, তো এইটা করা একবারে মোটে ঠিক হয় নাই। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে 14তম দিন আমরা রাস্তায়। আমাদের তিনটি দাবি ছিল, তিনটি দাবি যৌক্তিক, কারণ আমরা এই শেষ বাংলা না, শুধু সারা বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের জন্য আমরা নেমেছি। তিনটা দাবির মধ্যে একটা দাবি ছিল যে আমাদের দক্ষ জনবল নিয়োগ, শেষ বাংলার অবকাঠামো ঠিক করা এবং হচ্ছে গিয়ে ওখানে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোর প্রপার ব্যবহার, এবং ওখানে ডাক্তার ভিত্তিক যে লেজুর ভিত্তিক যে রাজনীতি আছে সেই রাজনীতি বন্ধ করতে হবে, এবং ভোগান্তির শিকার যারা হচ্ছে তাদের কাছ থেকে সেই বিষয়গুলো জেনে সেগুলো সুষ্ঠু তদন্ত করে সমাধান করা। কিন্তু আমরা আজকে 14 দিন রাস্তায়, আমরা কোনো প্রকার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো যোগাযোগ পাচ্ছি। তো এই ছিল যারা অবরোধ করছে রাস্তাঘাটটা, তো তাদের এই দাবিগুলো ছিল যার কারণে তারা মহাসড়কটা অবরোধ করছে। তারা শান্তিপূর্ণ অবরোধই করছে, কিন্তু হঠাৎ এক সময় যে এরকম একটা ঘটনা হয়ে যাবে কেউ কল্পনা করে নাই। তো এই বিষয়ে আপনার কি কমেন্ট তা জানাবেন। তো এই ছিল ভিডিওটি, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন, তাহলে আপনারা আত্মীয়স্বজনের মাধ্যমে শেয়ার করতে পারেন। তো পরবর্তী দেখা হবে। আল্লাহ হাফেজ।